না না, তুমি দিবানি একটা গুড়া কিনা, আমরা দুই ভাইয়ের গুড়া দৌড়ানির স্বাদ মিঠাইয়া দিবানি। আবু বকর ডাকতেছেন, উমর তুমি কি দেখেছো? উমর বলেন, আমি মসজিদে নববীর বারিন্দার পাশে দাঁড়িয়েছিলাম, আমি দেখি আমার নবী নাতিদয়কে খুশি করার জন্য বারিন্দায় হামাগুড়ি দিলে গুড়ার মতো হইলে দুই ভাই নবীজির পিঠ মুবারকে চড়ে বসছে। আমার নবী গুড়ার মতো অভিনয় করে এদিকে যায় ওদিকে যায়, আবার ডাকতেছে, হাসাইন হুসাইন বলো তোমাদের গুড়া দৌড়াইবার স্বাদ মিটছিনি? আবু বকর, আমি উমর দেখেছি, মুস্কি মুস্কি হাসতেছিলাম। এই ঘটনা দেখে আমার নবী প্রশ্ন করে, এরে উমর হাসতেছো কেন? হুজুর হাসি কি ভাগ্য, হাসাইন হুসাইন কত দামি ঘোড়ার উপর সওয়ার হয়েছে। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, এরে ওমর শুধু দামি ঘোড়াটাই দেখলা তুমি, যারা ঘোড়ার পৃষ্ঠে বসেছে তারা কত দামি তুমি দেখলা না? আমার নবী এত আদর করতেন হাসাইন আর হুসাইনকে। এমনি সময় উমর ফারুক ডাকতেছে, আমি দেখেছি নবী দুই নাতির দুই গালে চুমাইতেছে। খুশি হইছো নি নাতি? তোমরা দুইজন ঘোড়া দৌড়ানোর স্বাদ মিটছেনি? ও আবু বকর, আমার মন কয় এই দুই নাতি হাসাইন হুসাইন যদি না 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 কইয়া ডাকে রে, আমার নবী সব ভুলে যাবে। না 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 ডাকে জবাব দিয়ে মাথা উঠাবেন। মদিনায় চলে গেলেন, খবর পৌঁছে দিলেন আলীর কাছে, আলী রে পাওয়া গেছে রে নবী রে। নবী উম্মতের মায়ায় কান্দে, মাথা উঠায় না। কার মায়ায় কান্দে? কার মায়ায়? কিন্তু আমরা কি করলাম নবীর জন্য? আমরা কি করলাম? আজকে আজ থেকে একটা আদর্শ বাড়িতে নেন, তাহলে নবীর কান্না সার্থক, আমাদের জীবন ধন্য। বাবারা রাত 2 ঘন্টা হয়ে গেছে, কষ্ট হইতেছে আপনাদের? মাপ পাবেন কিভাবে, স্বপ্ন দেখবেন কিভাবে, এটাই হবে আমার শেষ কথা। যাইতেছি পিছনে। দুইজন খুশি করার জন্য নবী এই অভিনয়টুকুন করেছেন। ওমর বলেন, এই দুইজনে ডাকলে শুনবো। হযরত আলী বাড়ির ভিতরে খবর দিলেন, ফাতেমা 3 দিন পর্যন্ত কাঁদছো, আর কাঁদতে হবে না। খবর পাইছো? বাবারে পাওয়া গেছে। হাসাইন হুসাইন না গেলে আসবে না। উম্মতের জন্য নবী কাঁদতেছে। মা ফাতেমা 2টা সন্তান লইয়া গো বাবার মাতার পাশে হাজির। ফাতেমা 2টা হাত বাড়াইছে, মাবুদ গো আমার এতিম বাবা আর কত কাঁদবে উম্মতের জন্য। বাবা কাঁদতে হবে না, উম্মতের ব্যথায় 3 দিন পর্যন্ত কাঁদলা গো বাবা। আমি ফাতেমা রে, ও তুমি ভুইলা গেছো গো। সমস্ত পৃথিবীর মানুষ বলতে পারো গো বাবা, আমি ফাতেমারে তো ভুলার কথা না গো বাবা। বাবা গো উম্মতের মায়াই বুঝি ফাতেমার কথাও ভুলে গেছো বাবা, আর কাঁদতে হবে না। আমি ফাতেমা কথা দিলাম আপনার উম্মতের জন্য, আমি ফাতেমা তামাম জিন্দেগি। মহিলারা নামাজে সালাম ফিরিয়ে একটি ছোট্ট দোয়া 7 বার পড়লে সংসারের সকল প্রয়োজন আল্লাহ পূরণ করে দিবেন। মনে রাখবেন, আমাদের মা বোনরা যারা আছেন তারা অনেকেই কিন্তু সংসারের ভিতরে সুখ চান, শান্তি চান, এবং বিশেষ করে অনেক সময় স্বামীর অবস্থা খুব ভালো থাকে না। স্বামী দেখা যাচ্ছে অনেক কষ্ট করছে, কিন্তু সংসারে কোনো উন্নতি করতে পারছে না, ডেভেলপ করতে পারছে না। এই জন্য মহিলারা বিশেষ করে যারা আছেন তারা কিন্তু ঘরের ভিতরে অনেক সময় পান, নামাজ পড়ার একটু সময় পান, নামাজের পরে একটু আমল করার সময় পান। যেহেতু পুরুষরা বাহিরে থাকে, সকালবেলা বের হয় আর অনেক রাত্রে চলে আসে, এবং বিশেষ করে অনেক কষ্ট তারা বাহিরে করে থাকেন। বিশেষ করে পুরুষরাও যদি পারেন এই আমলটি করবেন। 5 ওয়াক্ত নামাজ আপনাকে মাস্ট বি পড়তেই হবে। যদি আপনি সংসারের ভিতরে সুখ চান, শান্তি চান এবং প্রয়োজন হাজত গুলো পূরণ করতে চান, তাহলে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আপনাকে মাস্ট বি পড়তে হবে। নামাজ ছাড়া আপনি সংসারের ভিতরে কখনো কোশ্চিন কালেও আপনি কিন্তু সুখ এবং শান্তি আনতে পারবেন না। একটু বলেন তো সুখের মালিক কে? হ্যাঁ, সুখের মালিক হচ্ছেন আল্লাহ। তো ওই আল্লাহকে আপনি অখুশি করে কখন আপনার সংসারে সুখ কখন আপনার সংসারে সুখ আনতে পারবেন না। একমাত্র কাজ হচ্ছে নামাজ পড়া। নামাজ 5 ওয়াক্ত নামাজের পরেই এই ছোট্ট দোয়াটি পড়তে হবে। দোয়াটি হচ্ছে ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। আপনি নামাজে সালাম ফিরানোর পরে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হবে। নামাজের পরে সালাম ফিরানোর পরেই আপনি আল্লাহু আকবার পড়বেন একবার, আস্তাগফিরুল্লাহ 3 বার, এরপরে আপনি পড়বেন ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত 7 বার পড়বেন। এভাবে যদি আপনি আমল করতে পারেন, ইনশাআল্লাহ আপনার ঘরে যত প্রয়োজন আছে
আপনি কেমন যেন আল্লাহ তাআলার কাছে প্রয়োজনের কথা বলতেছেন। যত প্রয়োজন আছে সকল প্রয়োজনগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পূরণ করে দিবেন। বিশেষ করে নামাজের পরে দোয়া করলে দোয়াগুলো কবুল হয়। আমরা অনেকে দোয়া করতে চাই না, অনেকে আমল করতে চাই না। নামাজ পড়ার পরেই অনেকে আছে নামাজ পড়ে, নামাজ পড়ার পরেই কিভাবে যত তাড়াতাড়ি মসজিদ থেকে বের হওয়া যায় এটা অনেকে করে। খবরদার, আপনি কিছু আমল করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সংসারের ভিতরে সুখ শান্তি বৃদ্ধি করে দিবেন, প্রয়োজনগুলো আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন। আমাদের অনেক প্রয়োজন আছে, অনেকে অভাবের ভিতরে আছেন, অনেকে কষ্টের ভিতরে আছেন, অনেকের ভিতরে সবকিছু আছে, টাকা পয়সা আছে, কিন্তু সমাজের ভিতরে সংসারের ভিতরে শান্তি নেই। স্বামী স্ত্রীর সাথে ভালো বন্ডিং হচ্ছে না, স্বামী স্ত্রীর কথা শোনে না, স্ত্রী স্বামীর কথা শোনে না, এরকম অনেক সময় হয় কি হয় না? আপনি এই যে অভাবের ভিতরে আছেন, শান্তির অভাব, ঘরের ভিতরে শান্তি নাই, শান্তির প্রয়োজন, এই হাজত গুলোর জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। এখন যদি আপনি নামাজ না পড়েন, নামাজ না পড়ে যদি আমল করেন তাহলে কিন্তু কাজ হবে না। অবশ্যই আপনি কোরআন দিয়ে আমল করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমল করবেন।